সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি যেখানে যে অবস্থা আছে সকলে অনেক অনেক ভালো আছে। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের কাছে ফিরে আসলাম সেই সাধারণ গণিতের যে পরিমিতি অধ্যায় রয়েছে তার ছোট্ট একটা টপিক নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বহুভুজ। বহুভুজ, আমরা এই বহুভুজ বলতে কি বোঝায়? অনেকগুলো ভুজ, মানে অনেকগুলো ত্রিভুজ নিয়ে গঠিত যে ভুজ তাকে বলা হয় বহুভুজ। প্রিয় শিক্ষার্থী, যে বহুভুজ বলতে কি বোঝাচ্ছে? বহুভুজ মানে সেটা হতে পারে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টাভুজ ইত্যাদি। অর্থাৎ যদি আমরা চারটি ত্রিভুজ দিয়ে একটা ভুজ গঠিত হয় সেটা চতুর্ভুজ বলবো, আর যদি পাঁচটা ভুজ দিয়ে তৈরি হয় পঞ্চভুজ বলবো, আর যদি ছয়টা ভুজ দিয়ে তৈরি হয় ষড়ভুজ বলবো। এরকম ভাবে যদি সাতটা ভুজ দিয়ে তৈরি হয় সপ্তভুজ, অষ্টাভুজ এরকম ইত্যাদি। দেখো আমি একটা ভুজ অঙ্কন করবো। ধরো এটা 2 3 4 5, অর্থাৎ আমি এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আমি আরেকটা ত্রিভুজ দিলাম এখানে, এই একটা ত্রিভুজ, আমি আরেকটা ত্রিভুজ এখানে দেই, এই একটা। তাহলে কয়টা হলো ত্রিভুজ? দেখো তো এখানে কিন্তু একটা দুইটা তিনটে হয়েছে। আমি আরো একটা দিলাম, 1 2 3 4টা, আমি আরো একটা দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মোট কয়টা হলো? 1 2 3 4 5টি ত্রিভুজ এখানে রয়েছে, 5টি ত্রিভুজ। সুতরাং 5টি ত্রিভুজ থাকার কারণে এর নাম হবে পঞ্চভুজ। কি নাম হবে? পঞ্চভুজ। এরকম যদি 6টা ত্রিভুজ থাকতো তার নাম হলো ষড়ভুজ, যদি 7টা থাকতো সপ্তভুজ, যদি 8টা থাকতো অষ্টাভুজ। তো আজকে এরকম ভাবে সব মিলে যদি অনেকগুলো ত্রিভুজ দিয়ে কোনো ত্রিভুজ ভুজ গঠিত হয় সেটাকে আমরা বহুভুজ বলি। বহুভুজ বলতে অনেকগুলো ভুজ, অর্থাৎ পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ ইত্যাদি। এখন এখানে যে রয়েছে ভুজগুলো, এখানে আমরা তো ছোটবেলায় একটা ত্রিভুজের ক্ষেত্রফল শিখছিলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেটা হলো আমাদের অনেক ছোট ক্লাসের পড়া, সেটা সেই পড়াগুলো নিয়ে এখন কিন্তু আর কোনো সেগুলো আমরা জানি, কিন্তু এখন যেহেতু আমরা উঁচু ক্লাসে চলে আসছি এখন কিন্তু আমাদের কি অনেকগুলো মিলেই অনেক কিছু বড় বড় ফাংশন দিবে, সেগুলো আমাকে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যদি আমরা পাই যে মূলত বহুভুজ, আমরা লিখবো যে বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল বহুভুজের ক্ষেত্রফল n a square by 4 cot 180 ডিগ্রি বাই n বর্গ এক। প্রিয় শিক্ষার্থী, এটা হলো বহুভুজ নির্ণয়ের বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সেটা বহুভুজ। এখন বিষয় হচ্ছে এটা বহুভুজ, বহুভুজের মধ্যে থাকতে পারে কি পঞ্চভুজ, থাকতে পারে ষড়ভুজ, থাকতে পারে সপ্তভুজ, থাকতে পারে অষ্টাভুজ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যে কট একটা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই সম্পর্কে আমার ধারণা আছে 180 ডিগ্রি। এখানে n a এবং n এগুলো আমার জানা দরকার আছে। n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে বাহুর সংখ্যা, আর a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন তোমাকে যদি বলা হয় যে পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, পঞ্চভুজের ক্ষেত্রফল, তাহলে আমাদের কিন্তু এটা পঞ্চভুজ, তাহলে এখানে কিন্তু বাহু আছে 1টা 2টা 3টে 4টে 5টা বাহু দিয়ে এখানে তৈরি করা আছে, এজন্য n এর মান কত হবে? 5। আর এখানে একটা করে বাহু দৈর্ঘ্য কত? এখানে একটা করে বাহু, ধরো এই বাহুর দৈর্ঘ্য কতটুকু আছে, বা এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য আছে, ঠিক আছে? এখানে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি পাই সেটা হচ্ছে এর মান, অর্থাৎ আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য পাই 3 সেন্টিমিটার, তাহলে এর মান 3 সেন্টিমিটার হবে। আর পঞ্চভুজ মানেই তার বাহুর সংখ্যা 5, ষড়ভুজ হলে বাহুর সংখ্যা 6,
সপ্তভুজ হলে বাহুর সংখ্যা 7, মানে n এর মান 7। তো প্রিয় শিক্ষার্থী এখন যে ত্রিভুজটা আমাদের আছে এটা হলো কি পঞ্চভুজ। আমি যদি বলি পঞ্চভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? তো পঞ্চভুজ ধরো এর একটা বাহুর মান জানা আছে, হ্যাঁ, এর মান ধরো 2 সেন্টিমিটার। যাই হোক আমরা পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। পঞ্চভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, মানে এই চিত্রটার ক্ষেত্রফল। তাহলে এখানে n মানে হলো যেহেতু পঞ্চভুজ তাহলে n হচ্ছে 5, তাহলে 5 আমরা লিখলাম 5a² 4 কিন্তু তোমাদের সব সময় ব্যবহার করতে হবে। 4 হলো সূত্রে, হ্যাঁ, cot 180 ডিগ্রি বাই 5 বর্গ একক। এখন যদি এখানে আমি বাহুর দৈর্ঘ্য a এর মানটা পাইলাম হয়, তাহলে বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশন করলে আমি এই পুরো ত্রিভুজটির, এই পুরো বহুভুজটির, পঞ্চভুজটির কি পাওয়া যাবে? ক্ষেত্রফল পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী খুবই কিন্তু একটা মজার বিষয় যে আসলে এখানে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু 16.2 এ অনুশীলনের কোনো অঙ্ক নাই, শুধু উদাহরণে একটা অঙ্ক রয়েছে। আর অ্যাভেলেবেল পরীক্ষা আসে, এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো অনুশীলনীতে নাই কিন্তু উদাহরণে আছে, এজন্য এটা অবশ্যই গুরুত্বের সাথে আমাকে বুঝতে হবে এবং করতে হবে, এবং এই সম্পর্কে ছোট প্রশ্নও আসার সম্ভাবনা বেশি আছে। তো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের মূল বিষয় হলো এই বহুভুজ নিয়ে। মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে চলে যাচ্ছি। পরবর্তী ক্লাসের জন্য হ্যাঁ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো সকলকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।